إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا صدق الله العظيم সমস্ত প্রশংসা নিবেদন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ হিসাবে এবং আমাদেরকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তার নিজের মতো করে খুব সুন্দরভাবে সৌন্দর্যমণ্ডিত করে সৃষ্টি করেছেন এই মানব সকলকে। তা সেই রবের প্রতি আমরা জানাই কৃতজ্ঞতা এবং শুকরিয়া। আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম আখিরুল আম্বিয়া, সমস্ত নবীদের যিনি সর্দার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব যে বনি ইসরাইল, ওদের যে ইতিহাস, কোথা থেকে বনি ইসরাইল আমাদের আজকে পর্যন্ত আসলো। তো আজকের যেই পরিস্থিতি বা আজকের যে সিচুয়েশন, এটা বোঝার জন্য বনি ইসরাইলের যে 2000-3000 বছরের ইতিহাস, এইটা যখন আমরা দেখব তখন আমরা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ব্যাপারে কি বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব ভবিষ্যৎবাণীগুলি করেছেন ওইটা ইন কনটেক্সট আমরা আরও ভালো বুঝতে পারবো। তো আমরা সূরা বনি ইসরাইল, সূরা ইসরা 17 নম্বর সূরা থেকে আমরা শুরু করছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহান, পুত পবিত্র তিনি, তিনি সবার চেয়ে ঊর্ধ্বে, যে সবচেয়ে পবিত্র তিনি, যিনি তার বান্দাকে, বান্দা যত উপরেই যাক আল্লাহ তার উপরে। সুবহান আল্লাযী আসরা হচ্ছে রাতের বেলায় যে জার্নি করা হয় এটাকে ইসরা বলা হয়। এটা কি বলা হয়? ইসরা। আর মেরাজ মানে হচ্ছে উপরের দিকে যাওয়া। তো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পুত পবিত্র তিনি, যিনি তার বান্দাকে রাতের এক অংশে, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যে তার বান্দাকে রাতের এক অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যিনি ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে বিআবদিহি, তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। তাহলে বান্দা যত বড়ই হোক, সব রাসূলের সর্দার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু মানুষের সবচেয়ে বড় সম্মান কোথায়? যে সবচেয়ে বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সামনে যে যত নিচু হতে পারবে বান্দাদের মধ্যে সে সবচেয়ে বড়। আর একজন বান্দা যে যত নিচে হতে পারবে এটা তার জন্য সবচেয়ে বড় এন্টাইটেলমেন্ট। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের মাধ্যমে, ইসরার মাধ্যমে যত উপরেই যাক না কেন
উনি কি বান্দা, ওনার সম্মান কি? ওনার সম্মানটা বান্দা, আল্লাহর উবুদিয়তের মধ্যে, আল্লাহর বন্দিগির মধ্যে সম্মান। তাহলে আল্লাজি, এরপর আল্লাহ বলছেন আল্লাজি বারাকনা হাউলাহু, যেই মসজিদুল আকসার আশপাশকে আল্লাহ বলছেন যে এর চতুর্পাশ আমি কি করে দিয়েছি? বরকত দিয়ে মণ্ডিত করেছি। আল্লাজি বারাকনা হাউলাহু, কি জন্য? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমরা যাতে তাকে দেখাতে পারি, মিন আয়াতিনা, আমার কিছু আয়াত যাতে, আমার কিছু নিদর্শন যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখাতে পারি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাতের এক অংশে মসজিদে হারাম থেকে সরাসরি মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ ভ্রমণ করিয়ে নিয়ে গিয়েছেন। কাকে? বান্দাকে, তার নিজের বান্দাকে। তাহলে মসজিদুল আকসা এই জায়গায় একটা প্রেক্ষাপটে চলে আসলো যে মসজিদুল আকসার সাথে, এটা কিন্তু মক্কার সূরা, তাহলে মসজিদুল আকসার সাথে মুসলমানদের সম্পর্কটা এই দেখেন, এই পয়েন্ট থেকে কিন্তু শুরু হয়ে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাবেন, কিন্তু মেরাজে কোথা থেকে যাচ্ছেন? মক্কা থেকে মসজিদুল আকসা, মসজিদুল আকসা থেকে সাত আসমান। সূরা ইসরাঈ শুধু মসজিদুল আকসার কথাটা বলা হয়েছে, আর সূরা নজমে সাত আসমানের কথাটা বলা হয়েছে, একসাথে নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মক্কার সূরার ভিতরেই যে মুসলমানদের মসজিদুল আকসার সাথে কি সম্পর্ক, এই জিনিসটার স্টেক আমাদের এখানে কি স্টেকটা আছে, এটা এখানে সর্বপ্রথম স্থাপিত হলো যে মুসলমানরাও যে, কারণ মসজিদে আকসার কাবার আগেও প্রথম কিবলা, কাবার আগেও প্রথম কিবলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে নামাজ পড়তেন? মসজিদে আকসার দিকে নামাজ পড়তেন। মক্কাতে মসজিদে আকসার দিকে নামাজ পড়তেন, মক্কার সামনে থাকতো, মসজিদে আকসার ডিরেকশনে পড়তেন। যখন মদিনায় গেলেন তখন আর ওই ডিরেকশনটা থাকে না, তো উল্টো হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ কবুল করলেন, ডিরেকশনটাকে চেঞ্জ করে কোন দিকে দিলেন? কাবার দিকে দিলেন। কিন্তু মসজিদে আকসার দিকে কেন করতেছিলেন? বিকজ আমাদের রিলিজিয়ন হচ্ছে মসজিদে আকসাতে যেই নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দিয়েছেন, ওই রিলিজিয়নের একটা কন্টিনিউশন। মুসা আলাইহিস সালাম রিলিজিয়নের একটা কন্টিনিউশন, ঈসা আলাইহিস সালাম রিলিজিয়নের একটা কন্টিনিউশন। তাহলে এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূলকে দোজাহানের নবী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইমামতি করালেন। পৃথিবীর যত আম্বিয়া আল্লাহ পাঠিয়েছেন সবার ইমামতি উনি করলেন। ওয়া আতাইনা আল্লাহ বলতেছেন সূরা বানী ইসরাঈলের পরের 2 নম্বর আয়াতে, ওয়া আতাইনা মূসাল কিতাব ওয়া জাআলনাহু হুদাল লিবানী ইসরাঈল, আর আমি মূসাকে কিতাব দিয়েছি। এবার বানী ইসরাঈলের ইতিহাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2-3-4 আয়াতের ভিতরে একেবারে প্যাক্ট করে দিবেন। বানী ইসরাঈলের 2000 বছরের ইতিহাস 4 আয়াতের ভিতরে আল্লাহ প্যাক্ট করে দিবেন। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানী ইসরাঈল, আমি মূসাকে কিতাব দিয়েছি, এবং কিতাব এটা ওয়াজ এ গাইডেন্স ফর বানী ইসরাঈল, হুদাল লিবানী ইসরাঈল। এবং ওই গাইডেন্সের সার অংশ কি ছিল? আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, আমাকে ছাড়া আর কাউকে কর্মবিধায়ক রূপে গ্রহণ করবে না। ওয়াকিল কি? আমরা যখন কোর্টে যাই তাহলে আমরা একটা উকিল নিয়োগ করি। উকিলের কাজ কি? উকিলের কাজ হচ্ছে যে আমি যে মামলা মোকদ্দমা করব, আমার পক্ষ থেকে আরেকজন কি করবেন? পুরো জিনিসটা রিপ্রেজেন্টেশন করবেন আরেকজনের সামনে। আচ্ছা, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন যে আমি হুদাল্লিল মানে তাওরাত দিয়েছি তোমাদেরকে, এর সারসংক্ষেপ কথা হচ্ছে আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, আমাকে ছাড়া আর কাউকে তুমি এই ভরসাকারী হিসেবে নিও না। কিন্তু বানী ইসরাঈলের চরিত্রটা যে তারা এই দুনিয়ার সমস্ত টেকনোলজি এবং দুনিয়ার শক্তি পাওয়ার এগুলোর উপরে এতটা নির্ভরশীল যে বানী ইসরাঈলের কাছে প্রধান ওয়াস্তাই ছিল যে আল্লাহ ছাড়া ভরসাকারী কেউ নেই। উকিল আল্লাহকেই উকিল হিসেবে নাও। আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা যুররিয়াতাম মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। আর এই বানী ইসরাঈল যুররিয়াতাম, তাদের বংশধর। কাদের বংশধর? মান হামালনা মা নূহ, আমি যাদেরকে নূহের কিস্তিতে উঠাইছি, নূহের নৌকায় যারা উঠেছিল ওখান থেকে যারা বেঁচেছে ওদের সন্তান তো তোমরা। এরপর আল্লাহ কি বলছেন? ইন্নাহু কানা আবদান শাকুরা, নূহ তো বড় এক বান্দা ছিল, শাকুরা অনেক শুকরিয়াকারী ছিল।
সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিস্ট্রিকে ট্রেস ব্যাক করতেছেন, একবারে নূহ আলাইহিস সালাম পর্যন্ত নিয়ে গেছেন, যে নূহ আলাইহিস সালামের সন্তান তো তোমরা, নূহ আলাইহিস সালামের সন্তানদের এক সন্তান হচ্ছে মূসা। তাহলে যদি তাই হয়, তাহলে তুমি নূহ আলাইহিস সালামের কথা চিন্তা করো, যে ইন্নাহু কানা আবদান শাকুরা, সে তো প্রচুর শুকরিয়া আদায়কারী ছিল, অনেক শুকরিয়া, শাকুর, শাকের না, শাকুর ফাউল, যে অনেক শুকরিয়া আদায় করত। ওয়া কাদাইনা ইলা বানি ইসরাঈলা ফিল কিতাব, আমি ফিল কিতাব, আমি কিতাবে, এই কিতাবের কথা মুফাসসিরিনরা বলছেন যে এই কিতাব হয় লৌহে মাহফুজ, অর্থাৎ আল্লাহর কিতাব, যেখানে আল্লাহ সব লিখে রেখেছেন, হয় এটা, অথবা ফিল কিতাব আলিফ লাম লিল আহদ, কিতাব হচ্ছে আপনার তাওরাতে, যে ফিল কিতাব লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন ওয়া লা তা'লুন্না উলুওয়ান কাবীরা, এবং তোমরা জমিনে দুইবার ফাসাদ করবে এবং জমিনে দম্ভ করে দুইবার তোমরা সুউচ্চ পৌঁছাবে। আল্লাহ কি বলছেন? এটা কিতাবে আল্লাহ কি করেছেন? লিখে রেখেছেন, যে দুইবার তোমরা চরম ফাসাদ করবে এবং দুইবার তোমরা সুউচ্চে পৌঁছাবে। আচ্ছা, এবার আসেন যে দুইবার তারা চরম সুউচ্চতে পৌঁছাবে। তা'লুন্না, ফিরআউনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, আলা একই শব্দ, যে ফিরআউন জমিনে অহংকারী ছিল, দম্ভ করে সে নিজেকে সুউচ্চে প্রতিষ্ঠিত করেছিল, আলা ফিল আরদ। ওকে, তাহলে বানি ইসরাইলের ইতিহাস যদি আমরা সংক্ষেপে বলতে যাই, যে বানি ইসরাইল কারা, চলেন আমরা চলে যাই সবার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, ওখানে কি করতে, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতেছেন, ওনাকে থাকতে দেওয়া হলো না। তাহলে উনি কি করলেন? হিজরত করে চলে গেলেন হচ্ছে শাম অঞ্চলে, লেভান্ট, সিরিয়া অঞ্চলের দিকে চলে গেলেন, সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান, এই অঞ্চলগুলোর দিকে চলে গেলেন। সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী সারা, তার ঘরে সন্তান হচ্ছিল না। তারপর ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী হচ্ছে হাজেরা, তার ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে দিলেন? ইসমাঈল আলাইহিস সালামকে দিলেন, প্রথম সন্তান। এবং সেই সন্তানকে নিয়ে, যেহেতু দুইটা ঘর, আল্লাহ তাদেরকে ভিন্ন রাখার দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠিয়ে দিলেন মক্কায়, যেখানে কিছু নাই, যে সেইখানে তুমি ইসমাইলকে এবং ইসমাইলের বংশধর ইসমাইলকে এবং ইসমাইলের মাকে রেখে রাখো। ওখানে হাজরে আসওয়াদের ঘটনা থেকে শুরু করে মানে লম্বা যে ঘটনা আমরা জানি। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক 6 মাস পরে ব্যাক করে দেখে কি, যে ওই যে আপনার ইসের পানি, জমজমের পানি, ওই ফোয়ারা দেখে আরব বণিকেরা, আরব কাফেলাগুলি আস্তে 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 এটা প্রায় একটা শহর, মানে কিছু বছর পরে এটা একটা শহর হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা শহর প্রতিষ্ঠা করে দিলেন ইসমাইলের মাধ্যমে। আর এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের পরে আরেকটা সন্তান পেলেন, তার নাম হচ্ছে ইসহাক। আল্লাহ বলছেন ওয়াবাশশারনাহু বিইসহাক, আমি তাকে ইসহাককে দিলেন। এই ইসহাকের বংশধর থেকে একের পর এক নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে গিয়েছিলেন। ইসহাক আলাইহিস সালামের ছেলে ছিল ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম কি ছিল? ইসরাঈল। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম কি ছিল? ইসরাঈল। ইসরাঈল এটা হচ্ছে আল্লাহর বান্দা। ইল এটা সেমেটিক ল্যাঙ্গুয়েজে ওই ইল এটা ওই আল্লাহ বলতে বোঝায় আর কি। তো আল্লাহর বান্দা এই নামের অর্থ আর কি। তো ইসরাঈল শব্দটা একটা নবীর নাম, এটা কোনো খারাপ শব্দ না। তো ইসমাইল আলাইহিস সালামের ইসহাক আলাইহিস সালামের সন্তান হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব অথবা তাকে ইসরাঈল বলা হয়। এইবার আসেন ইয়াকুব আলাইহিস সালামের কয়জন সন্তান? 10 + 2 12 জন সন্তান। আচ্ছা, এই 12 জন সন্তান মিলে কি করলো, যে ইয়াকুব আলাইহিস সালামকে বুঝবার দিয়ে নিয়ে গেছে, ইউসুফরে কি করবে? কুয়ায় ফেলে দেবে। কুয়ায় ফেলে দিল। এখন কুয়ায় ফেলে দিল কারণ কি? ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে সবচেয়ে প্রিয় সন্তান, সবচেয়ে বাবার কাছাকাছি। তাহলে এখন ইউসুফ আলাইহিস সালামকে সামহাও চক্রান্ত করে কুয়ায় যদি ফালাই দিয়ে আসি, বাবাকে যে মিথ্যা কথা বললো যে বাঘকে রেখে ফেলছে। আর ইউসুফ আলাইহিস সালামকে ওখানে পথিকেরা পেয়ে উঠে নিয়ে চলে গেছে দাস হিসেবে, যে ঠিক আছে।
এইখান থেকে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল কোথায়? মিশর নিয়ে গেল। মিশরে সে বিদারাহিমা মাদুদাতিন, অল্প কিছু টাকায় বিক্রি করে দিয়েছে ইউসুফ আলাইহিস সালাম। এইবার ইউসুফ আলাইহিস সালাম কোথায় গেল? মিশরে বাদশার ঘরে, ওইখানকার তিনি খাদেম, ওই জায়গায় উনি কাজ করেন। তো ওখানে ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর যে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর ব্যক্তি ইউসুফ আলাইহিস সালাম, সবচেয়ে বেশি। এমনকি আদম আলাইহিস সালাম যখন তার সন্তানদেরকে দেখতেছেন যে ইউসুফ আলাইহিস সালামের দেখে অবাক হয়েছে, এত সুন্দর এই সন্তান আমার। তো জুলাইখা তাকে এখানে ট্র্যাপ করার চেষ্টা করে। তো জুলাইখা ট্র্যাপ করার চেষ্টা করলে এইটা যখন সারা শহরে ফাঁস হয়ে যায়, তো এই স্ক্যান্ডেলটাকে চাপা দেওয়ার জন্য, যেহেতু ইউসুফ আলাইহিস সালাম দোষী ছিলেন না, কিন্তু রাজা তার স্ত্রীর স্ক্যান্ডেলটাকে চাপা দেওয়ার জন্য ইউসুফ আলাইহিস সালামকে জেলে ভরে দিয়েছেন, অ্যাজ ইফ তুমি দোষী। এরকম ঘটনা আপনারা তো দেখেন সারা পৃথিবীতে এখন হয়, যে মানে দোষ করবে একজন কিন্তু ভোগ করবে আরেকজন। যাই হোক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিশরের যে রাজা তাকে আজিজ ও মিশর বলতেছেন, মিশরের রাজা বলতেছেন, মিশরের বলেন নাই, ফেরাউন বলেন নাই। কারণ কি, তখনও ফেরাউনরা কি করে না, মিশর শাসন করেন না। তাহলে এরপরে ইউসুফ আলাইহিস সালাম কারাগারে কি দেখলেন? স্বপ্ন দেখলেন যে একটা বড় ধরনের কি আসতেছে, দুর্ভিক্ষ আসতেছে। তা বড় ধরনের দুর্ভিক্ষ আসতেছে, এখন কি করতে হবে? খাদ্য জমা করতে হবে। খাদ্য জমা করলে কি হবে, ইত্যাদি ইত্যাদি। তো এই সব খবর ইউসুফ আলাইহিস সালামের জেলের যে সঙ্গী রাজাকে যে খবর দিল যে এইরকম এরকম আমি একজনকে চিনি যে তোমাকে সমাধান দিতে পারবে, আপনি যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্নের খবর দিতে পারবে। তখন ইউসুফ আলাইহিস সালামের পরামর্শ অনুযায়ী রাজা কি করলো? খাদ্য জমা করলো, শস্য জমা করলো। ইজিপ্ট যেখানে আশেপাশে সমস্ত এলাকা আপনার অনাহারে দারিদ্রতায় নিমজ্জিত হয়ে গেছে, সেখানে ইজিপ্ট ওয়াজ এ থ্রাইভিং নেশন, ভালো একটা নেশনে পরিণত হলো। বিকজ ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে এমন একটা প্ল্যান শস্য জমা করার দিলেন যেটাতে মিশর আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে গেল। তো এখন আজিজ ও মিশর যে রাজা, সেই রাজা এজ এ বলা যায় যে গিফট হিসাবে ইউসুফ আলাইহিস সালামকে খাদ্যমন্ত্রী বা অথবা ইসের মন্ত্রী হিসেবে একটা মন্ত্রিত্বের দায়িত্ব দিলেন আর কি। তো ইউসুফ আলাইহিস সালাম সেখানে মন্ত্রী ছিল। ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশ, এবং তার বাবা মাকে সে নিয়ে আসলেন। বাবা মাকে নিয়ে এসে একটা গুড পজিশনে ইসেদেরকে বসালেন। ইউসুফ আলাইহিস সালামের বাবা মাকে একটা বড় পজিশনে বসালেন, এবং ইউসুফ আলাইহিস সালামের 12 ভাইদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিলেন। এবং ইতিহাসের গ্রন্থে বলা হয় যে তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী হিসেবে কবুল করেছেন। যদি নবীও না হয় তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হয়তো আল্লাহর ওলি হিসেবে কবুল করেছেন, এবং তাদেরকে ইউসুফ আলাইহিস সালাম মিশরে নিয়ে আসেন। তাহলে ওনারা ছিল অন্য ল্যান্ডে, যেখান থেকে তারা মিশর চলে আসে। এরপরে মিশরে এই যে 12 জন ভাই, এবং 12 জন ভাইয়ের 12টা ট্রাইবস, প্রত্যেকের আলাদা আলাদা কি আছে, গোষ্ঠী আছে। তাহলে ওদের এই যে 12 জন, এদের সিবলিং রাইভালরির কথা সেই আমরা প্রথম থেকে জানি যে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিল। তাহলে এই 12 জন এদের সবারই একটা করে গোত্র আছে, এবং বানি ইসরাইল ওয়াজ কোয়াইট অফ গুড। এই আজিজ ও মিশরের শাসনে তারা মোটামুটি তাদের জীবনটা ভালোই কাটতেছিল, এবং তারা প্রবৃদ্ধির দিকে এগোচ্ছিল, কারণ তারা একটা ভালো পজিশনে চলে যাচ্ছিল। কারণ যে পরামর্শ ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে দিয়েছেন, তারা সেই জায়গায় একটা ভালো পজিশনে চলে যাচ্ছিল বানি ইসরাইল। তো কার সন্তানেরা? ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা। এখন তারা 12টা গোত্র। এইবার আসেন, এই ঘটনাটা ঘটলো হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা হচ্ছে 1600 বিসিই, মানে বিফোর কমন এরা। তাহলে অ্যারাউন্ড 1600 বিসিইতে এই ঘটনাগুলি ঘটতেছে। আরও ধরেন শতখানিক বছর পরে বানি ইসরাইলে দেখেন 12টা ট্রাইব, 12টা গোত্রের ভিতরে হাজার হাজার মানুষ। তো এখন ইজিপ্ট দখল করলো কারা? ফেরাউনরা ওদিক থেকে এসে ইজিপ্ট দখল করে ফেললো। ইজিপ্ট দখল করে এখন ফেরাউনদের প্রথম রাজা, তারা বনি ইসরাইলকে দাস হিসাবে সব বনি ইসরাইল যারা আছে, যেহেতু একটা জাতি যখন থ্রাইভ করে তারা কোথায় উপরে উঠে, তারপরে তাদের ভিতরে লাক্সারি চলে আসে, আরাম চলে আসে। তো বনি ইসরাইলকে আল্লাহ একটু সুযোগ দিয়েছেন
তাদের ভিতরে লাক্সারি চলে আসছে, আরাম চলে আসছে, গোত্রে মারামারি, এই সমস্যা সেই সমস্যা, হ্যান ত্যান, নেতৃত্বের দ্বন্দ্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? তাদের উপরে ফেরাউনদেরকে চাপিয়ে দিলেন। এই ফেরাউন কি করছে? ফেরাউন পুরো বনি ইসরাইলকে দাস হিসেবে বন্দী করে ফেলছে। আগের সময় এই যুদ্ধের পরে দাস হিসেবে নিয়ে নিছে। এখন এই পুরো বনি ইসরাইল শত শত বছর ধরে, 200 বছর, মিনিমাম 200 বছর ধরে তারা ফেরাউনের শাসনে, বলেন তো কি, দাস এবং দাসী। তারা লোয়ার সাইডে থাকতো আর ফেরাউনে থাকতো আপার সাইডে। আমি মুসা আলাইহিস সালামের ঘটনা এটা 2 আলোচনায় মনে হয় করেছিলাম, ইউটিউবে আছে, ইনশাআল্লাহ দেখতে পারবেন। তো এইবার দেখেন, ইউকাত্তিলুনা আবনাআহুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআহুম। ফেরাউন কি করতো? যে এই বনি ইসরাইলের ভিতরে যেহেতু ওদেরকে দাস বানিয়ে রাখা হয়েছে, তাহলে এদের মধ্যে যেসব ছেলেরা পটেনশিয়াল থ্রেট হয়ে বড় হতে পারে, ওদেরকে কি করতো? ছেলেদেরকে জবাই করতো এবং মেয়েদেরকে কি করতো? বাঁচায় রাখতো। মেয়েদেরকে বাঁচায় রাখার কারণটা কি? তাহলে মেয়েরা হচ্ছে তাদের জন্য ভোগ্যপণ্য হিসেবে কাজ করবে, দাসী হিসেবে কাজ করবে, প্রাসাদের মনোরঞ্জনের কাজ করবে, হেরেমখানার কাজ করবে। এটা ছিল ফেরাউনদের সেই মানে সেই লেগেসি। তো যাই হোক, তো ফেরাউনের ব্যাপারে যে বিস্তারিত আলোচনা কোরআনে এসেছে সেটা আমরা আলাপ করেছি। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে কোথায় পাঠাইছেন? এই ফেরাউনের ঘরের ভিতরে। কিভাবে? ফেরাউন ওই যে বনি ইসরাইলকে তো মেরে ফেলা হচ্ছে, তো ফেরাউন সিদ্ধান্ত নিয়েছে যে 1 বছর ছেলেদেরকে মারবো না, আর 1 বছর মারবো। তো যেই বছর মারার সময় ছিল তখন মুসা আলাইহিস সালামের জন্ম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের মায়ের অন্তরে ওহী দিয়ে দিলেন যে তুমি ওকে ইসে দিয়ে দাও, নীলে ছুঁড়ে ফেলো। আর ইসেকে বললেন, মুসা আলাইহিস সালামের বোন, সে তার পিছে যাচ্ছে, প্রাসাদ পর্যন্ত চলে গেছে। প্রাসাদ পর্যন্ত গিয়ে ফেরাউনের ওয়াইফ যখন বাচ্চারা দেখে খুব মানে ভালো লাগতেছে, তখন ফেরাউনের ওয়াইফ বলল যে এই বাচ্চাটা আমরা করি, আমরা এটাকে পালক ছেলে হিসেবে। তো ফেরাউনের ওয়াইফ খুব খুশি, মুসা আলাইহিস সালামও খুব খুশি, আর এদেরও কোনো সন্তান নাই। তা এখন নেওয়ার পরে এখন কোনো মায়ের দুধ খায় না। তো তখন ওই যে মুসা আলাইহিস সালামের বোন পাশ দিয়ে যাচ্ছিল, তো সেই খবর পাঠাইলো যে আচ্ছা, আমি কি আপনাদেরকে এমন কারোর কথা বলবো যে ওকে দুধ খাওয়াবে? হ্যাঁ, তো তখন বললো আচ্ছা ঠিক আছে। তখন মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ মুসা আলাইহিস সালামকে দুধ পান করালেন। আল্লাহু আকবার। আল্লাহ এইভাবে করেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসা আলাইহিস সালাম একদিন এই ফেরাউনের বডিগার্ডদের সাথে একদিন মারামারি করে একটা মোটামুটি ম্যাসাকারের ঘটনা ঘটে, যে কারণে মুসা আলাইহিস সালাম পালিয়ে চলে যান সেই দূরবর্তী এলাকায় যেখানে শোয়েব আলাইহিস সালাম নবী। শোয়েব আলাইহিস সালামের ওখানে একটা ঘটনা, এরপরে শোয়েব আলাইহিস সালামের মেয়েকে উনি বিয়ে করেন। 8 বছর শোয়েব আলাইহিস সালামের আন্ডারে উনি কাজ করেন 8 বছর। এরপরে মুসা আলাইহিস সালাম যখন তুরে সাইনার দিকে ফিরে আসতেছেন তার স্ত্রী সহ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে ডাক দিলেন তুর পাহাড়ের উপর থেকে, ইন্নানি আনাল্লাহ, মুসা আমি আল্লাহ, ফাস্তামি লিমা ইউহা, শুনো আমি তোমার উপরে যা নাজিল হচ্ছে সেটা শুনো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাতের প্রথম বাণীগুলি মুসা আলাইহিস সালামকে দেন। ফাতিয়া ফিরআউন ইন্নাহু তাগা, তোমরা মুসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে অনেক বড় দাম্ভিক হয়েছে। তাহলে মুসা আলাইহিস সালাম বলল কিভাবে? তখন বলল যে আচ্ছা হারুন। তাহলে হারুন আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সহযোগী হিসেবে দিয়ে দিলেন। এইবার হারুন আলাইহিস সালাম সহ তারা ফিরআউনের দরবারে গেলেন। আমরা এই বিস্তারিত ঘটনার মধ্যে যতটুকু আমরা অনেকবার এগুলি শুনেছি, তাহলে আমি সংক্ষিপ্তভাবে বলবো যে মুসা আলাইহিস সালামের সাথে ফিরআউনের বাক বিতণ্ডা ইত্যাদি ইত্যাদি, আল্লাহ আযাব পাঠালেন। 9টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইন মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন, 9টা নিদর্শন দিয়েছিলেন। এবং ফাইনালি ফিরআউন সিদ্ধান্ত নিল যে সে মুসাকে মেরে ফেলবে এবং বানি ইসরাইলকে একবারে কতল করে শেষ করে ফেলবে। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন, আসমান থেকে মুসা আলাইহিস সালামের কাছে
রাত্রে বললেন যে আসরি বিকিদরিম মিনাল লাইল ইন্নাকুম মুত্তাবাউন, যে রাতের এক অংশে তোমরা পালাও, ইন্নাকুম মুত্তাবাউন, তোমাদেরকে ফলো করা হবে। মুসা আলাইহিস সালাম যাচ্ছেন, এখন যেতে 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 সামনে লোহিত সাগর, পিছনে ফিরআউন ধরা পড়ে গেছেন। তো মুসা আলাইহিস সালাম সহ বনি ইসরাইল এই দাস জাতি, দাসদেরকে নিয়ে পালিয়ে যাচ্ছেন, যাদেরকে দাসত্বের মধ্যে বন্দী করে রাখছে। মুসা আলাইহিস সালামের সারা জীবনের এটাই ছিল যে বনি ইসরাইলকে মুক্ত করে দাও, ওদেরকে নিয়ে আমরা চলে যাব। তো সামনে লোহিত সাগর, পিছনে ফিরআউন, এখন একটা সংঘর্ষপূর্ণ মুহূর্তে। তো বনি ইসরাইল বলতেছে ইন্না লা মুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, উনি পথ দেখাবেন। ফানফালাকা ওয়া কানা কাফিলকিন কাতাওদিল আযীম, সাগর বিদীর্ণ হয়ে পাহাড়ের মতো বিশাল বিশাল দুটো তৈরি হলো, বিশাল বিশাল দুটো ঢেউ তৈরি হলো, মাঝখান দিয়ে পথ বের করে দিয়ে আল্লাহ মুসা আলাইহিস সালামকে সিনাই দিকে নিয়ে গেলেন। আল্লাহু আকবার। ওয়া আগরাকনা ফিরআউনা ওয়া মান মাআহু, আর ফিরআউন এবং ওর সঙ্গী সাথী ওর বাহিনীকে আল্লাহ ডুবিয়ে মারলেন। ওয়া আনজাইনা বনি ইসরাইল, এবং আমি বনি ইসরাইলকে কি করলাম? নাজাত দিলাম, শাস্তি থেকে, তাদের এই দাসত্ব থেকে কি করলাম? মুক্তি দিলাম। এইবার মুসা আলাইহিস সালাম সহ পুরো বনি ইসরাইল কোথায়? বিশাল এক মরুভূমির ভিতরে। বিশাল এক মরুভূমির ভিতরে এখন মুসা আলাইহিস সালামকে তারা বলতেছেন যে আমাদের পানি লাগবে। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়েই করলেন, 12টা ঝর্ণা বের হলো। ওই যে 12টা ট্রাইব, তো এখন একটা দিলে হবে না, তো আল্লাহ একটা যদি দিতেন একটা নিয়ে মারামারি করবে না, 12 জনকে 12টা দিয়েছেন। কারণ খুব প্রবলেমেটিক একটা জাত ছিল, এরা সব দাসের মেন্টালিটি, খুব নিচা মেন্টালিটির হয়ে, মানে কেউ যদি 100-200 বছর দাসত্ব করে সে কি আর মানে খুব ভালো মেন্টালিটি থাকবে? তা এখন মুসা আলাইহিস সালাম এই যে জমিনের ভিতরে মরুভূমি, আর কিচ্ছু নাই, এখন মুসা আলাইহিস সালাম এখানে কি করবে এতগুলো লোক নিয়ে? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে তাদেরকে মান্না সালোয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলেন এই মরুভূমির ভিতরে। এবার একটা সময় আসলো যে মুসা আলাইহিস সালামকে বলা হলো যে তোমরা ফিলিস্তিনের যে অঞ্চল, তারা ছিল হচ্ছে সিনাই পেনিনসুলার এই জায়গাটা, সামনে ফিলিস্তিন, মিশরের সিনাই পেনিনসুলা, ঠিক একটু সামনেই ফিলিস্তিন দেখা যায়, তুর পাহাড়ের উপর উঠলে দেখা যাবে, এরকম ডিস্টেন্সে, বেশি দূর না। সিনাই, যে তোমরা জেরুজালেম দখল করো, ওখানে ক্যানানাইটস যারা ক্যানান, ওদের বিরুদ্ধে যুদ্ধ করো। তো মুসা আলাইহিস সালাম তার জাতিকে বলল যে আমাদেরকে আল্লাহ বলছেন যে যুদ্ধ করতে হবে ওদের বিরুদ্ধে, এবং যুদ্ধ করে এই জমিন স্বাধীন করে এখানে বাস করতে হবে, এখানে আমরা সিভিলাইজেশন করব। তো মুসা আলাইহিস সালামের জাতির লোকেরা কি বলল যে ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তুমি আর তোমার আল্লাহ তুমি যাও, তোমরা দুজনে মিলে যুদ্ধ করো, আমরা এখানে বসে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে জিল্লতি চাপিয়ে দিলেন 40 বছর, ইয়াতিহুনা ফিল আরদ, এই মরুভূমির এই জায়গা থেকে আর বের হতে পারতেছে না, প্রিজন হয়ে গেছে। এখন এটা একটা তাদের জন্য ওপেন এয়ার প্রিজন হয়ে গেছে, যে 40 বছর যেদিকেই হেঁটে এখান থেকে বের হওয়ার চেষ্টা করে, এই ঘুরে ফিরে দেখে যায় এক জায়গায় আসে। ইয়াতিহুনা ফিল আরদ, 40 বছর উদ্বাস্তের মতো তাদেরকে আল্লাহ ঘুরালেন। এরপরে মুসা আলাইহিস সালামের ওয়াফাতের পরে, মুসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, মুসা আলাইহিস সালামের জীবিত অবস্থায় তার যে 2 জন খলিফা ছিল, একজন হচ্ছে ইউশা ইবনে নূন। তো ইউশা ইবনে নূন কি করলেন, তাদের ভিতরে একটা হারাকা, তাদের ভিতরে একটা আন্দোলন তৈরি করতে পারলেন যে হ্যাঁ আমরা এখন ইনশাআল্লাহ ফাইট করব। তো তারা কি করলেন, ফাইট করে কেনানাইটদের বিরুদ্ধে ফাইট করে তারা জেরুজালেম, ফিলিস্তিনের এই জায়গাটাকে কি করলেন, দখল করলেন। এবার আসেন ফিলিস্তিনের এই জায়গাটা দখল করার পরে বনি ইসরাইলে তারা কয় বংশ? 12টা বংশ, 12টা গোত্র। তাহলে এবার বনি ইসরাইল যখন জেরুজালেম দখল করতে পারলো, ওই জায়গায় তাদের থাকার ব্যবস্থা হলো, তাই এই জায়গায় তারা এখন একটা সিভিলাইজেশন গড়বে, একটা শহর গড়বে, তাদের নিজস্ব একটা জায়গা হবে, ইজ্জত হবে, তারা আর উদ্ভাসের মতো মরুভূমিতে ঘুরে বেড়াতে হবে না। তো তখন তারা আস্তে আস্তে ধীরে ধীরে এইখানে তাদের নিজের যে রাজত্বটা বনি ইসরাইলের রাজত্বটা প্রতিষ্ঠিত হলো মুসা আলাইহিস সালামের পরের নবীদের দ্বারা। হয় তারা নবী ছিল, অথবা নবীর কাছাকাছি নবীর খলিফা ছিল। তো ইউশা ইবনে নূনের মানে নেতৃত্বে এই যুদ্ধে তারা
তারা বিজিত হয় এবং বানি ইসরাইল হ্যাড এ স্মল কিংডম বলা যায়। এখন কথা হচ্ছে যে এই যে বানি ইসরাইলের যে 12টা গোত্র, এখন 12টা গোত্র হলো, এখন ইউসুফ আলাইহিস সালামের সময় হয়তো 12 গোত্রে 12,000 ছিল, এখন এটা 12 লাখ বা 12 লাখের মতো বা এর চেয়ে বেশি হয়ে যেতে পারে। তাহলে এখন এই আস্তে আস্তে তাদের ঐক্যের ভিতরে ফাটল ধরে, এই ঐক্যের ভিতরে ফাটল ধরার কারণে এই 12 গোত্র এখন কি হয়ে গেল, এই বানি ইসরাইলের যে আরদুল মুকাদ্দাসে তাদের যে রাজত্ব, এটা তারা 12 ভাগে ভাগ করে ফেলে। কয়টা ভাগে? 12টা ভাগে। তার মানে এখন আরদুল মুকাদ্দাসের যেই খিলাফত, এই খিলাফত কয় ভাগে বিভক্ত? হ্যাঁ, 12টা মুসলিম কান্ট্রি হয়ে গেছে। বুঝতে পারছেন? দেখেন তো আমাদের সাথে মিলে কিনা? আমাদের নবী কয়টা খিলাফত দিছিলেন? কয়টা রাষ্ট্র দিছিলেন? কয়টা? 3টা? না 2টা? একটা খিলাফত দিছিলেন। আর আমরা বানাইছি কয়টা? এখন 57টা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে এই যে 12টা, এখন ফাসেকি ফাজেরি, হ্যাঁ, বনি ইসরাইলের আপনারা কোরআনের মধ্যে পড়বেন, হ্যাঁ, তাদের ইতিহাস কি? তারা যেই নবী, আল্লাহ কিছুদিন পর পরে তাদেরকে নবী দিত। যখনই তারা তাদের হেদায়েত থেকে দূরে সরে যেত, আল্লাহ নবী দিতেন। হেদায়েত থেকে দূরে সরে যেত, আল্লাহ নবী দিতেন। ম্যাজিক ইত্যাদি ইত্যাদি অনেক কিছুর মধ্যে যখন জড়িত হয়ে গেল, তারা নবীদেরকে কতল করা শুরু করলো। তখন এই যে 12টা কিংডম, এদেরকে কি করলো? এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার অন্যদের দ্বারা বারবার বিভিন্ন পাশ থেকে তারা অ্যাটাকের শিকার। তো এখন জেরুজালেম কারা অ্যাটাক করতেছে? জেরুজালেম অ্যাটাক করছে হলো এসিরিয়ানসরা। জেরুজালেম অ্যাটাক করে প্রায় দখল করার মতো অবস্থা। এটা কোন সময়কার কথা? 1400 BCE থেকে 1400 BCE পরের ঘটনা। যে এসিরিয়ানসরা তারা এক্সপ্যানশন করতে জেরুজালেম পর্যন্ত চলে আসছে। এখন কথা হচ্ছে যে তাদের যে বহিরাগত অ্যাটাক, একদিক থেকে এসিরিয়ানস, আরেক দিক থেকে ফিলিস্তাইন যে অঞ্চলটা ছিল সেখান থেকে অ্যাটাক। এখন তাদের এই যে বিভক্ত বনি ইসরাইল, এখন তাদের দরকার কি ছিল? তাদের দরকার ছিল একজন রাজা, বা তাদের দরকার ছিল একজন ইউনিফাইং খলিফা, যাকে তারা সামনে রেখে যুদ্ধ করবে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নবীর নামটা বলেন নাই, কিন্তু ওয়াকালা লাহুম নাবিয়ুহুম, যে তাদের নবী তাকে বলেছে যে ইন্নাল্লাহা কদ বাআসা লাকুম তালুত মালিকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দিচ্ছেন তালুতকে তোমাদের রাজা হিসেবে। যে তোমাদের রাজা হিসেবে সে নিয়োগ হবে, একজন শাসক হবে, সে তোমাদের হয়ে ফাইট করবে। এবার তালুত আলাইহিস সালাম উনি নবী ছিলেন না, কিন্তু সে বানি ইসরাইলের নেতৃত্বের শাসন ভারটা নিয়ে যে যুদ্ধটা ওনারা সংগঠিত করলো, সেটা হচ্ছে তালুত আর জালুতের যুদ্ধ। তালুত এবং জালুতের যুদ্ধে, যেখানে জালুত এবং এই লোকেরা অত্যন্ত দীর্ঘকায়ী বিশাল বিশাল লোক ছিল, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তো বনি ইসরাইল একাত্তা হলো, আর তালুতের আন্ডারে তারা এই সিদ্ধান্ত নিল কি, যে আমরা যুদ্ধ করব। আর তাদের নবী কি বলছেন, যে তোমরা কি আগের মতো করবা, যে তোমাদেরকে নিয়োগ দেওয়া হবে, একজন রাজা নিয়োগ দেওয়া হবে, তারপরে তোমরা বলবা যে না আমরা তো যুদ্ধ করতে পারবো না। এটা যদি না হয় তাহলে তোমরা রেডি হও যুদ্ধ করার জন্য, ফাইট ব্যাক করার জন্য। তো তারা যখন ফাইট ব্যাক করার জন্য রেডি হচ্ছে, মানে যুদ্ধ শুরু করলেন, এসিরিয়ানসরা পরাজিত হলো। এবং ওইখান থেকে দাউদ আলাইহিস সালাম, এক ছোট্ট যুবক, 17-18 বছরের এক যুবক, সে এই যুদ্ধে জাস্ট অংশগ্রহণকারী ছিল। এবং জালুত, যে অত্যন্ত লম্বা চওড়া একটা মানুষ, সেই লোককে দাউদ আলাইহিস সালাম, আমরা ওই যে এইভাবে যে মারি না, যে পাথর যে লাগে তারপরে যে রাবার দিয়ে মারি না, এটা কি বলে বাংলা? গুলাই না? আচ্ছা, দাউদ আলাইহিস সালাম তার যে ইগুলি ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তো অনেক শিক্ষা দিয়েছিলেন। তো ছোটবেলায় সে এইটাকে মানে খুব রপ্ত করেছিলেন। তো সামহাউ দাউদ আলাইহিস সালাম তার ওয়াকাতালা দাউদ জালুত, হ্যাঁ, এবং দাউদ আলাইহিস সালাম জালুতকে এইভাবে নিক্ষেপ করে
মেরে ফেলে। সুবহানাল্লাহ। তো এইবার দাউদ আলাইহিস সালাম তো একটা ছোট্ট সন্তান, কিন্তু দাউদ আলাইহিস সালাম এখন একটা মানে সেন্টার স্টেজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ে যাবেন। ওয়া কাতালা দাউদ জালুতা ওয়া আতাহুল্লাহুল মুলক, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময়ের পর্যায়ে গিয়ে আল্লাহ তাকে নবুয়ত দিলেন এবং কিংডম অফ ডেভিড তৈরি করার সুযোগ দিলেন। এবং দাউদ আলাইহিস সালাম যখন নবী হলেন তখন বনি ইসরাইল সুউচ্চ পর্যায়ে একটা বিশাল সিভিলাইজেশন হিসেবে দাঁড়ালো। এর আগে বলা যায় না যে বনি ইসরাইল কোনো সিভিলাইজেশন বা একটা নেশনের মানে ছোট ছোট নেশনে বিভক্ত ছিল, 12টা 13টা 14টা নেশনে বিভক্ত ছিল। কিন্তু এইবার দাউদ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, তাদেরকে একটা স্ট্রং রাষ্ট্র আরদুল মুকাদ্দাসায় একটা খিলাফা রাষ্ট্র প্রতিষ্ঠিত করার তৌফিক দান করছেন। তো দাউদ আলাইহিস সালাম যেই মিরাকলস বা মুআজিজাত যেগুলো আমরা জানি, যে দাউদ আলাইহিস সালাম কি করতে পারতেন, ওয়া আলান্না লাহুল হাদিদ, আমি আল্লাহ মানে দাউদের হাত মানে লোহাকে দাউদের হাতে নরম করে দিয়েছিলাম। তো যেইভাবে মানে যেইভাবে উনি চাইতেন লোহাকে উনি সাইজ করতে পারতেন, লোহাকে বানাতে পারতেন। তো এই যে আপনার ইসের টেকনোলজি যেটা, হ্যাঁ আপনার আয়রন কেন্দ্রিক যে টেকনোলজি, এটাও সময় গ্রো করলেন। এরপরে দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম, তাকে আল্লাহ রাজত্ব দিলেন। যেহেতু এখন দাউদ আলাইহিস সালাম কি ছিলেন, নবী ছিলেন এবং বিশাল এক রাজত্বের মালিক ছিলেন আল্লাহ। এবং দাউদ কি ছিলেন, আল্লাহ বলেছেন যে দাউদ ছিল শুকরগুজার বান্দা। আল্লাহ বলছেন না, দাউদ শুকরগুজার বান্দা ছিল। মানে ইসরাইল যখন ইসলামের দিকে ব্যাক আসলো, আল্লাহ তাদেরকে খেলাফত দিলেন। এরপরে তাদেরকে দাউদ আলাইহিস সালামের পরে তার সন্তান সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব দিলেন। এবং সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল কি সারা পৃথিবী বেষ্টিত। আল্লাহু আকবার। এবং সুলাইমান আলাইহিস সালামকে কি পরিমাণ পাওয়ার দিলেন, যে সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার কথা শুনতে পারত। এই টেকনোলজি আল্লাহ তাকে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালামের কাছে এমন টেকনোলজি ছিল যে উনি জিনকে ব্যবহার করতে পারতেন তার নিজের কাজের জন্য। সুলাইমান আলাইহিস সালাম তার জীবনে আরদুল মুকাদ্দাসায় ফিলিস্তিনে উনি এইবার ফার্স্ট টেম্পলটা প্রতিষ্ঠিত হলো। ফার্স্ট টেম্পল মানে হাইকাল সুলাইমানি, হ্যাঁ সুলাইমান আলাইহিস সালামের যে মসজিদ, হ্যাঁ প্রথমবার মসজিদুল আকসা প্রতিষ্ঠিত করলেন দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম। একেবারে বড় করে বাইতুল মুকাদ্দাস প্রতিষ্ঠিত করলেন এবং ওখানে কাকে দিয়ে কাজ করালেন, জিনদেরকে দিয়ে। ম্যাগনিফিসেন্ট বিশাল কারুকার্য এবং মানে আউটস্ট্যান্ডিং আপনার রিয়েল এস্টেট, জিনদেরকে দিয়ে আল্লাহ এই খেদমতটা নিয়েছেন। এখন এরপরে এই যে 100 বছরের একটা পিরিয়ড, হ্যাঁ যেখানে তালুত ছিল, ঈসা ইবনে নুন ছিল, এরপর দাউদ আলাইহিস সালাম, এরপর সুলাইমান আলাইহিস সালাম। এবার সুলাইমান আলাইহিস সালামের দুই সন্তান, এবার কিংডম অফ ইসরায়েল কি হলো, সুলাইমান আলাইহিস সালামের দুই সন্তানের মাধ্যমে দুই ভাগ হয়ে গেল। এক ভাগ হচ্ছে নর্থ ইসরায়েল, ওটার নাম ইসরায়েল, আর একটা হচ্ছে সাউথ ইসরায়েল, ওটার নাম হচ্ছে ইয়াহুদা অথবা জুদা। দেখেন দুই ভাগ হয়ে গেল। এরপরে এটা যখন তাদের ভিতরে ইন্টারনাল ফাইটিংস, এই যে দুই ভাগ হয়ে গেছে না, হ্যাঁ তাদের ভিতরে ইন্টারনাল ফাইটিংস ইত্যাদি ইত্যাদি বাড়া শুরু হলো। এখন আরো 200 বছরের মধ্যে আরো কিছু অল্প বছর, হয়তো শখানিক বছর বা সামথিং, আপনার এই দুইটা কিংডম থাকে। কিন্তু বাহির দিক থেকে আমরা বলছি, এর আগে বলছিলাম যে অ্যাসিরিয়ানরা অ্যাটাক করছে বনি ইসরায়েলকে। এবার অ্যাসিরিয়ানদের যে জায়গাগুলি ছিল ওটাকেও খতম করে দিয়েছে হচ্ছে ব্যাবিলনিয়ানরা। ওরা আসছে কোথা থেকে, ইরাক থেকে ব্যাবিলনিয়ানরা যখন অ্যাটাক করছে, ওরা অ্যাসিরিয়ানদেরকে শেষ করছে। লেভান্ট অঞ্চলে ঢোকার আগে অ্যাসিরিয়ানদের একটা জায়গা ছিল, ওই জায়গাতে ওদেরকে শেষ করছে। এরপরে লেভান্ট অঞ্চলে অর্থাৎ সিরিয়া শাম অঞ্চলে ঢুকছে। শাম অঞ্চলে ঢুকে ব্যাবিলনিয়ান যে রাজা বখতু নাসার, যার কথা নেবুকাদনেজার ইংলিশে বলা হয়, সে বনি ইসরায়েলকে এমন কুচুকাটা করছে, একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটারই কথা বলছেন যে ওয়াইজা জাআ ওয়া'দু উলাহুমা। আল্লাহ বলছেন কি যে তোমরা জমিনে কয়বার ফাসাদ করবা,
দুইবার, লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন ওয়া লা তা'আলুন্না উলুওয়ান কাবীরা। তোমরা যখন বনি ইসরাইল অনেক সুউচ্চে পৌঁছালো, এরপরে তাদের যখন মোরাল ডিকে, ফাসাদ, ফিতনা, ফাসাদ, নিজেদের মধ্যে মারামারি, হ্যাঁ, দিন থেকে তারা যখন দূরে সরে গেল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাবিলনিয়ানদের দিয়ে তাদের সমস্ত ইকে শেষ করে দিল। এবং বুখত নাসার কি করেছেন? বুখত নাসার তাদেরকে এমনভাবে কুচুকাটা করেছেন যে পুরো বনি ইসরাইলের আপনার 1.2 মিলিয়ন লোকদের মধ্যে 600,000 মানে 12 লক্ষ লোকের মধ্যে 6 লক্ষ মানুষ মেরে ফেলছে এবং সবাইকে দখল করে আবার দাস বানিয়ে ফেলছে। এইটাতে ইজাজা ওয়াদু উলাহুমা, এই আয়াতটা দিলে যে তারা দুইবার ফাসাদ করবে, তাহলে প্রথমবার ফাসাদের পরিণতি কি হচ্ছে? যে বখতু নাসার কি করছেন? আবার জেরুজালেম দখল করছেন এবং কি করছেন? সুলাইমান আলাইহিস সালামের যে ফার্স্ট টেম্পল ছিল ওটাকে গুঁড়ো করে দিয়েছেন, ওটার আর কোনো নিশানা রাখেন নাই। তারপরে আসবে যে তারা দ্বিতীয়বার যে উঠবে এবং তাদের ওই পরিণতি আবার যে হবে, ওইটার ব্যাপারে আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে তাদের ইতিহাসের আরো বাকি অংশ এবং সূরা বনী ইসরাইলের এই বাকি অংশ আমরা আলোচনা করব। তো ওয়াকাদাইনা ইলা বনী ইসরাইল, আমি বনী ইসরাইলের উপর নির্দিষ্ট করে দিয়েছিলাম যে লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, তোমরা জমিনে দুইবার ফাসাদ করবে, ওয়ালা তা'আলুন্না উলুওয়ান কাবীরা, তোমরা জমিনে দুইবার অনেক সুউচ্চ পৌঁছাবে। তাহলে ফাইজা জা ওয়াদু উলাহুমা, যখন প্রথম ওয়াদা আসবে, বাসনা আলাইকুম ইবাদাল্লানা, আমার কিছু বান্দাদেরকে আমরা পাঠাবো, উলি বাসিন শাদীদ, যাদের অনেক শক্তি থাকবে, ফাজাসু খিলালাদ দিয়ার, তারা ঘরে ঘরে ঢুকে কি করবে? ওয়া কানা ওয়াদাম মাফউলা, ওই ওয়াদা তো হওয়ারই ছিল। এরপর আল্লাহ বলছেন সুম্মা রাদাদনা লাকুমুল কাররা, তোমাদেরকে আমরা ওই আলোচনা থেকে যে একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসলো, ঈসা আলাইহিস সালামের পর থেকে আবার বনী ইসরাইলের ডায়াসপোরা, ওখান থেকে আজ পর্যন্ত। তো আমরা যদি সুযোগ পাই আলোচনা ইনশাআল্লাহ এই ধারাবাহিকভাবে চলবে, কারণ আজকের পরিস্থিতি এবং কিয়ামত পর্যন্ত যেটা হবে এটা বলতে গেলে আমাদেরকে ইতিহাসগুলো জানা লাগবে। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম।